কথা বলতে পারবো, ইউনিয়নের সাথে কথা বলতে পারবো। কারণ ওখানে ওসির সঙ্গে আমার বিভিন্ন কারণের সময় কথা বলতে হয়, সেখানে কথা বলতে পারবো। ওই এলাকায় যারা আছেন, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, যাদের সঙ্গে কথা বললে আপনার সমস্যার সমাধান হবে বলে আপনি মনে করেন, সেই নাম্বারগুলি যদি আপনারা আমাকে দেন, আমি আশা করি আপনার সমস্যা পরিপূর্ণ সমাধান না হলে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনার পাশে থাকার। আমি প্রায় তো বাড়িতেই থাকি। আমি আবার শুক্রবার যাব। ম্যাডাম আজকে আসেন, কালকেই চলে যেতাম। ম্যাডামের জন্য অপেক্ষা করছি, উনি আসলে তারপরে 1-2টা দিন আমি আবার সময় বাড়ি নিয়ে আমি আগামী শুক্রবার যাব। আপনি আমার কাছে আসবেন। আমার বাড়িতে যে কোনো লোককে বললেই দেখিয়ে দেবেন। আর এখানে আমার বাড়ির সামনে 1 নম্বর রোডে 5 নম্বর বাসা, ভাড়া বাসা। আপনার কাগজপত্র এখানে আমার ভাই ইশাকে দিলেও তার কাছ থেকে নিতে পারবো। আর অলিদ বিন সিদ্দিক, তার সাথে আমার প্রতিনিয়তই দেখা হয়। সে তার সাথে আমার পার্সোনাল দেখা হয়, কথা হয়। আমি যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি, অলিদের সঙ্গে আমার কথা হয়। অতএব আপনার কষ্ট যেন না বাড়ে, সেই কারণে আপনার কাগজগুলি যদি তাদের কাছে দেন, আমি পেয়ে যাব। আর আমি যখন বাড়ি যাব তখন আপনি আসবেন, এসে ওই সমস্ত লোকগুলির সঙ্গে সরাসরি আপনাকে সামনে রেখেই আমি ফোনে কথা বলবো। দরকার হলে তাদেরকে যদি আমি ডাকি, আমি মনে করি যে তারা আমার ডাকে সাড়া দেবেন। আমি একটি জিনিস শুধু আপনাকে বলতে, আমি ছোটোবেলা থেকে যেটা শিখেছি, অত্যন্ত সাধারণ একজন মানুষ, সাধারণ ঘরের সন্তান। আমি সব কিছু মানতে পারি, একটা জিনিস মানতে পারি, অন্যায়। অন্যায় সে যেই করুক না কেন, যত বড় ক্ষমতার ব্যক্তিই হোক না কেন, তার বিরুদ্ধে আমি কথা বলতেই থাকি। যে কারণে আমাকে কারাগারে যেতে হয়েছে, কথা বলার কারণে আমাকে জেল খাটতে হয়েছে, এবং বাংলাদেশের বিগত সরকার, স্বৈরাচার সরকার আমাকেই জেল দিয়েছে। শুধু জেল দিয়ে যারা ক্ষান্ত হয়, আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। আমি ম্যাডাম খালেদার পক্ষে কথা বলেছিলাম, কারণ ওনাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল বিচারক আখতারুজ্জামান। পৃথিবীর কোনো আদালত 1 সেকেন্ড সাজা ম্যাডাম খালেদাকে দিতেন না, বা দেওয়ার সুযোগ ছিল না, বা কোনো দিতেন না। কোনো বিচারক অন্যায়ভাবে তার সাজা দিয়েছে, সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছে। তাই ওই রায় দেওয়ার পরের দিনই, ওই দিনই আমি বলেছিলাম বিচারক আখতারুজ্জামানকে উদ্দেশ্য করে, যে আপনি এমন একজন মানুষকে সাজা দিয়েছেন, যে মানুষটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি ক্ষমতায় এসে আমরা যা কল্পনাও করিনি সেই সুন্দর কাজগুলি করেছেন। যেমন ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ করেছেন, শত শত বাচ্চারা মাঠে আর বাবার কাছে লাঙ্গলের হাল চাষের পাশে গিয়ে পানি আর ভাত না নিয়ে গিয়ে তারা স্কুলে ছিল, কারণ স্কুলে গেলে সে চাল বা গম ফেরত 30 কেজি। এইরকম একটা মানুষ, যিনি কৃষকদের ঋণ মুক্তির ব্যবস্থা করেছিলেন, 5,000 টাকা কৃষি শিউদ সহ আসল মাফ করেছেন, নির্বাচনী ইশতেহার না থাকা সত্ত্বেও 10,000 টাকা কৃষির সুদ মাফ করেছিলেন। তার পরবর্তী সময় এই যে বিদেশে যারা থাকেন, আমরা যারা যাদের কথা বললাম, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল না, উনি এটা ওনার সময় এটা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কার্যক্রম শুরু করেছে।